হেই বন্ধুরা, আজকের এই ভিডিওতে রয়েছে পেহেলগামের সম্পূর্ণ ডিটেলস। ফাইনালি আমরা চলে আসছি পেহেলগ্রাম। तो 7 प्लेस आ जाएगा। हाँ, इसमें घोड़ा इंक्लूड, आदमी, टोल टैक्स सब कुछ इंक्लूड है। अब आप विचार करो कितना पॉइंट जाओगे, ये पॉइंट के हिसाब से रेट। কে আবার বলবো, কাশ্মীরে এসে বার্গেনিং তো করতেই হবে, না হলে একটিও ক্যাশ থাকবে না। আর প্রত্যেকটা জায়গায় এসে এখানে যারা লোকাল ট্যুরিস্ট গাইডরা রয়েছে তাদের থেকে ঘোড়া এখানে ভাড়া করতেই হবে। এখানে কোনো গাড়ি, বাইক বা কোনো রকম যাওয়ার কোনো ব্যবস্থা নেই। সেই একটা পাহাড়ি রাস্তায়, সেটা আপনার বাধ্যতামূলক যেতেই হবে। তো আমরা যাচ্ছি বাইসন ভ্যালি, যেটাকে বলে মিনি সুইজারল্যান্ড। সেখানে আমরা অনেক বার্গেনিং করে 5টা স্পট দেখব বলে এসেছি, আর এখানে সেটা দেখতেই হবে, আপনার কোনো অপশনই নেই। क्या नाम है? हंटिंग प्लेस क्यों? তো আমরা প্রথম স্পটে পৌঁছে গেছি, যেটির নাম হান্টিং স্পট। সেখানে নাকি কাশ্মীরের মহারাজা জয় সিং এক তীরে 2 শিকার করেছে, বাঘ এবং হরিণের। তার জন্য এই জায়গাটার নাম হান্টিং স্পট। এটা আপনার দেখতেই হবে, কারণ আপনি যেই জায়গাতে যাবেন সেটার রাস্তাতেই এটা পড়বে, সেই জন্য এটা দেখতেই হবে। আর এটার টাকাটা ইনক্লুডিং করে নেয় ওরা প্যাকেজে। নেক্সট আমরা পৌঁছালাম কাশ্মীর ভ্যালি। এটারও সম্পূর্ণ ঐতিহাসিক বিবরণ ট্যুরিস্ট গাইড আমাদের সুন্দর করে বুঝিয়ে দিল, আর টাকাটাও ভালোই নিয়েছে। তো আমাদের 4 জনের জন্য পড়েছে 8,000 টাকার মতন। তো আপনারাও বার্গেনিং করবেন, তারপরে দেখেন কত টাকা পড়ে। আমাদের 5টি স্পট ছিল। আর এখানকার রাস্তা এত, এই রাস্তা করে আমরা আসলাম। আমরা যখন ঘোড়ায় চলে যাচ্ছি, একটা কথাই ভাবছি, যারা একটু হেলদি তারা ঘোড়াতে ব্যালেন্স করবে কিভাবে। আমরা তো কোনো রকম ব্যালেন্স করছিলাম, এই বুঝি ঘোড়া পড়ে গেল। বাট এটার একটা আলাদাই আনন্দ, আলাদাই মজা ছিল। তো এর একটা মনোরম দৃশ্য, সেটা সত্যি মনে হচ্ছে যেন স্বর্গেই চলে এসেছি। আমার কিন্তু প্রচন্ড ভয় করছিল, মনে হচ্ছিল ঘোড়ার পা পিছলে যাবে না তো, পড়ে যাব না তো। এই অ্যাডভেঞ্চারটা আমি কোনোদিনও ভুলবো না, এত ভয়ানক ছিল সেটা আমি এখনো ফিল করতে পারছি। ये कहाँ से जा रहा है या गिर जाएगा क्या? दुल्हन वैली। কারণে দুলহান ভ্যালি নাম পড়েছে। ট্যুরিস্ট গাইড আমাদের সেটাও সুন্দর করে এটার ইতিহাস বলছে। हाँ, एक पॉइंट आपका बचा है, मनी स्विट्जरलैंड 22 है। अच्छा, ठीक है ना, हाँ। मजा आया ना। তখনকার ইসেই করি নাই, ভিডিও অনই ছিল না। এটার নাম দুলহান ভ্যালি। ফাইনালি ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এটার নাম কি? বাইসারন। একটাই নিয়েও সবাই। তো আমরা ফাইনালি চলে আসি। ওই এটা কোন জায়গা? এটাকে বলে মিনি সুইজারল্যান্ড। ঝালমুড়ি পাওয়া যায়। হ্যাঁ, এখন আমরা বাঙালি ঝালমুড়ি তো খাবোই। এখন কাশ্মীরে এসেও আমরা ঝালমুড়ি। আমি এসে প্রচুর রিলস বানিয়েছি, যেটি আমার ফেসবুক বা ইনস্টাগ্রামে দেখতে পারবা। খুব সুন্দর সুন্দর রিলস রয়েছে। ঘোরা হয়ে গেল, প্যাকিংও স্টার্ট। এই ঘোড়াওয়ালা নিতেও চলে আসছে। লাস্ট আমাদের এটাই ছিল, ঘোরা হয়ে গেল। হচ্ছে দেখতে হবে কি আছে না আছে কন্ডিশন, যদি ঠিক থাকে তো দাম দিতে হবে। ওয়াও। এখন আমরা রুম বুক করব, কারণ আমরা পার্সোনালি এসেছি দেখে রুম বুক করা হয়নি। ট্যুরিস্ট গাইডের সাথে যদি আপনারা আসেন, অলরেডি তারা রুম বুক করে রাখে। আমাদের কিন্তু পেহেলগামের ট্যুর শেষ হয়নি। এরপরে নেক্সট ব্লগে আমরা যাব পেতাব ভ্যালি এবং আরু ভ্যালি যাচ্ছি। ওয়াও, একটা খুবই সুন্দর। এই যে জিজ্ঞাসা করো না, এক্সকিউজ মি ভাইয়া, ভাইয়া রুম অ্যাভেলেবেল নেই, গার্ডেন আছে। তো আই হোপ কি আমরা এখানে একটা খুব সুন্দর রুম পেয়ে যাই। এখানে আমরা রুম খুঁজছি। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।